আমেরিকা ইসরায়েলের নয়, উল্টো ইসরায়েলই আমেরিকার প্রভু। বিশ্ব রাজনীতির অঙ্গনে একটি বহুল আলোচিত তত্ত্ব ও ধারণা হলো এটি। এই ধারণাটি বহু দশক ধরে প্রচলিত এবং একে ঘিরে নানান ইতিহাস, ঘটনা, কূটনৈতিক সম্পর্ক এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বহু গুরুত্বপূর্ণ মার্কিন নাগরিকও এই ধারণার পক্ষে মত দিয়েছেন। সাবেক এক নেটো কর্মকর্তা দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হুকুমেই 7টি যুদ্ধের পরিকল্পনা করে আমেরিকা, যার 6টি ইতোমধ্যে শেষ হয়েছে এবং সবশেষ টার্গেট ইরান। আবার এটিকে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকে। কি বলছে সামনে থাকা তথ্যাদি? ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক শুরু থেকেই ঘনিষ্ঠ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার ঠিক পরপরই যুক্তরাষ্ট্র দেশটিকে স্বীকৃতি দেয়। প্রচলিত রয়েছে মাত্র 11 মিনিটের মাথায় আসে স্বীকৃতির এই ঘোষণা। তারপর থেকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, গোয়েন্দা এবং কূটনৈতিক সহযোগিতা গভীর হয়েছে। কিন্তু বহু বিশ্লেষক মনে করেন এই সম্পর্কটি শুধু সহযোগিতার সীমায় নেই, বরং এতে একতরফা প্রভাব কাজ করে, যেখানে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে থাকে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে একাধিক অধ্যাপক, সাংবাদিক ও সাবেক রাজনৈতিক নেতার বক্তব্য রয়েছে। 2006 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মার্শাইমার ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন ওয়াল্ড একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যার শিরোনাম ছিল দ্য ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি। পরবর্তীতে এটি বই আকারেও প্রকাশিত হয়। এতে তারা যুক্তি দেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক নীতিগুলো অনেকটাই প্রভাবিত হয় ইসরায়েলপন্থী লবির চাপে, যা মার্কিন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। বিশেষ করে 2003 সালের ইরাক যুদ্ধকে তারা একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। আরও একটি বড় উদাহরণ হল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, যেটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লবিগুলোর একটি বলা হয়। এই সংস্থাটি নিয়মিতভাবে মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করে প্রচুর অর্থ ব্যয় করে নির্বাচনী প্রচারণায় এবং নীতি নির্ধারকদের ওপর প্রভাব বিস্তার করে। ওপেন সিক্রেট অর্গানাইজেশনের মতে এই সংস্থাসহ অন্যান্য ইসরায়েলপন্থী প্যাক বা পলিটিক্যাল অ্যাকশন কমিটিগুলো প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করে মার্কিন রাজনীতিতে। সাবেক মার্কিন কংগ্রেস সদস্য সিনথিয়া ম্যাককিনি 2009 সালে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন যে কংগ্রেসে পুনর্নির্বাচন করতে চাইলে ইসরায়েলপন্থী লবির কাছ থেকে অনুমোদন ও অর্থ সহায়তা পাওয়া একটি অপরিহার্য বিষয়। এই প্রভাবের আরেকটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত দিক উঠে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 7টি যুদ্ধের রূপরেখা বিষয়ক তথ্যে। 2007 সালে প্রাক্তন নেটো কর্মকর্তা ও মার্কিন সেনাবাহিনীর জেনারেল ওয়েসলি ক্লার্ক একটি সাক্ষাৎকারে বলেন, 2001 সালের সেপ্টেম্বর মাসের কিছুদিন পর তিনি পেন্টাগনে গিয়ে জানতে পারেন যুক্তরাষ্ট্র ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইরানের বিরুদ্ধে 7টি যুদ্ধের পরিকল্পনা করেছে। ক্লার্কের মতে এই পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়। সাক্ষাৎকারটি ডেমোক্রেসি নামে 2007 সালে মার্চ মাসে প্রকাশিত হয় এবং এখনও অনলাইনে পাওয়া যায়। ক্লার্কের এই বক্তব্যকে ঘিরে অনেকেই বলেন, নেতানিয়াহু বা ইসরায়েলি নিরাপত্তা উপদেষ্টাদের পক্ষ থেকেই এই যুদ্ধ পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল। আলোচিত ধারণাটি অনেক সময় অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষের অভিযোগের মুখে পড়েছে। বহু মিডিয়া ও বিশ্লেষক এর পেছনে বিদ্বেষমূলক উদ্দেশ্য খোঁজেন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার এ ধরনের ধারণাকে ষড়যন্ত্রতত্ত্ব ও ঝুঁকিপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে। 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেন, আমরা ইসরায়েলের পাশে আছি কারণ এটা আমাদের জাতীয় স্বার্থ, আমরা কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি না। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দেয়? কেন জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাবগুলোর বিরুদ্ধে বারবার ভেটো দেয়? আর কেনই বা মার্কিন গণমাধ্যমে ফিলিস্তিনের পক্ষের কণ্ঠ শোনা যায় না? এসব প্রশ্নগুলো ওই বিতর্কিত তত্ত্বকে পুনর্জীবিত করে রাখে। বর্তমান সময়ে চলমান বিভিন্ন ইস্যুর উপর ভিত্তি করে এই তত্ত্বকে নিছক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকদের অনেকে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।